আমি যখন 4 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায়, তাও 3 মাসে 3টা। তালাকের নোটিশ দেওয়ার পর সে ইউরোপে পাড়ি জমায়। আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না। প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য, সামনাসামনি বসে কথা বলার জন্য। তার পরিবারের কাছে গিয়েছি, তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি। তখন আমাকে কেউ পাত্তা দেয়নি, সবাই অবহেলা করেছে। অবহেলা করারই কথা, কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না, তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে। ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করেনি, কারণ দোষটা আমাদের। ওই যে 5 বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে, আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে ডিভোর্স দিবে। তবে একটা কথা আজকে আমি বলবো, কেউ আমাকে আর আটকানোর নাই। আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম, তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল। তারা দুইজনে আমাকে একদমই পছন্দ করতো না। বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি। আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, তখন বলে রিলেশন করে বিয়ে করেছি, টুকিটাকে একটু শুনতে হবে, তুমি একটু